হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা ডিসকভার 125 ওল মডেল, যেটা ইঞ্জিন খুব মোটা। ওর এক হেড, এই হেডটাকে আমরা পালিশ করব এবং কিভাবে কি করতে হয় সেগুলো বৃত্তান্ত দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো প্রথমে কিভাবে ভ্যালভটাকে খুলতে হবে সেটাকে দেখাবো। তারপরে ভ্যালভটাকে পালিশ কীভাবে করতে হবে সেটাকে দেখাবো এবং পরিষ্কার কীভাবে করতে হয় এই ব্যাপারগুলো পুরোটাই আপনাদের দেখাবো। তো এগুলো আছে ডুয়েল পিন বলে, কেউ কোর বলে, কেউ বুশ বলে। যাই হোক, এগুলো আগে খুলে নিতে হবে। আর তারপরে আমাদের কাজ হলো এটাকে পরিষ্কার করা। আগে পরিষ্কার করে নিলে ভালো হয়, তারপরে ভ্যালভটাকে খুলে দেবো। তো এর জন্য আমাদের দরকার একটা ড্রিল মেশিন, যে ড্রিল দিয়ে এগুলো করতে সুবিধা হবে। অনেক সময় হ্যাকসো ব্লেড দিয়েও করা যায়। তো যাই হোক, হ্যাকসো ব্লেড দিয়েও করলেও হয়, কিন্তু হ্যাকসো ব্লেড দিয়ে পালিশ করাটা সম্ভব হয় না, কারণ যেহেতু আমরা নিজেরাই করি, তার জন্য আমরা ড্রিল মেশিন ইউজ করব। তো এবার আমরা শুরু করব, ভিডিওটা দেখুন। এটাকে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে প্রথম ঘষে দেখাচ্ছি যে কতটা ক্লিন হতে পারে। তা আপনারা এগুলো যে কোনো গ্যারেজের মিস্ত্রিরা এগুলো করে নিলে ভালো হয়, কারণ এর দুটো পয়সা বাঁচবে, কাজটাও ভালো হবে, নিজেদের অভিজ্ঞতাটাও বাড়বে। তাই এইগুলো ঘষে না তুলে ব্রাশ মারলে আরও সুবিধা হয়। সেটা এবার আমরা এই ড্রিল মেশিন, এটাকে আমরা এবার ব্রাশ ফিট করব। তো তার জন্য আমাদের ড্রিলের বিটটা খুলে নিতে হবে। এটা আমাদের ব্রাশটাকে ফিট করব। এবার আমরা এটাকে ব্রাশ মারছি। ব্রাশ মারার সময় এটা ক্লিন ভালো হয়। এর আগে গাড়িটা মনে হচ্ছে পিস্টনের চোট হয়েছিল, কারণ প্রচুর পরিমাণে দাগ আছে। যতটা হয়েছে অতটাই যথেষ্ট। এরপর ভ্যালভ খুলে তারপর আমরা এই দেখুন দাগ কতটা পড়ে গেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি দাগটা হয়েছে তোমার এই দাগটা কিন্তু হয়েছে ভ্যালভ ভেঙে গিয়ে। এই ভ্যালভটা কখনো ভেঙে গিয়ে পিস্টনে বাড়ি খেয়ে এসব জায়গাগুলো খারাপ করে দিয়েছে। তো স্পষ্ট বোঝা যাচ্ছে, আপনারা দেখুন এই যে দাগগুলো হয়ে রয়েছে, সব দাগগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। আপনাদের উঁচু করে দেখাচ্ছি, দেখেছেন। এবার আমাদের ভ্যালভটাকে খুলব, ভ্যালভ খোলাটা দেখাচ্ছি। তো ভ্যালভ খোলার জন্য প্রথমে একটা কাপড়ের টুকরো এখানে দিয়ে দিতে হবে, দিয়ে উল্টে দিতে হবে। একটা ফুটো জিনিস নিতে হবে, যে কোনো জিনিস। এটা আমরা সামনে পেলাম তাই নিলাম। ফুটো টাইপের জিনিস নিয়ে এর মধ্যে একটা কাপড় ঢুকিয়ে দিতে হবে, যাতে ভ্যালভের লকটা ছিটকে বেরিয়ে না যায়। এবার এটাকে ভ্যালভের উপর বসাতে হবে, বসিয়ে হাতুড়ি দিয়ে একবার মারলেই কিন্তু খুলে যাবে। এই যে দুটো লক দেখতে পাচ্ছেন, লক দুটো আমি সাইড করে দিলাম। প্লেট
দুটো স্প্রিং সব এখানে আছে। একটা খুলে গেল। এটা ইয়ার সাইড, মানে এটা থেকে কম্প্রেসার নেওয়া হয়। প্রচুর জাম, টেনে বার করা যাচ্ছে না, বুঝতেই পারছেন। এই জামের কারণ হলো ভ্যালভটাকে মাথায় ঠোকা খেয়ে খেয়ে যা এরকম হালকা ব্যাকা না, সাইড হয়ে গেছে। যেমন একটা হাতুড়ি দিয়ে কোনো লোহাকে মারলে সাইডে বেড়ে যায়, সেরকম কেস। আর এইগুলো নোংরা দেখুন, গাঁত পড়ে গেছে। তো এগুলো একটু খেয়াল রাখার দরকার। হয়তো মোবিল লেটে চেঞ্জ করে বা কিছু হবে। তো এবার না বাড়ানোর জন্য আমাদের এর ব্যবস্থা নিতে হবে। তার জন্য আমরা এরকম একটা ভ্যালভ নেব। এটা মোটা ভ্যালভ হবে না, সরু ভ্যালভ নিতে হবে। একটা সরু ভ্যালভ নিলাম, এটাও মোটা। এই যে সরু ভ্যালভটা নিলাম, এটাও মাথা চর খাওয়া আছে মনে হচ্ছে, এই কাঠ ভর্তি। এটাকে আস্তে করে ধরে এটা একটা পাত্রের উপর রেখে নিলাম, যাতে এটা ভিতরে ঠিক জায়গা মতন বসে। এবারে সরু ভ্যালভ আছে, এটাকে বসিয়ে দিলাম এর উপরে, আর এটা দিয়ে আস্তে আস্তে মারবো। কারণ বেরিয়ে গেছে। এর কারণ হলো এই যে জায়গাটা আছে, মাথাটা, এখানে বাড়ি মারতে মারতে একটা চর পড়ে গেছে। যেহেতু বাইরের সাইড বেড়ে গেছে, যার কারণে কিন্তু এটা আটকে গেছে। উনি মোটামুটি ভ্যালভ ভালো আছে, ভ্যালভটা কোনো একটু খায়নি, শুধু কার্বন জমে আছে এবং সাইড প্লে আছে। তো সাইড প্লেটা আমরা মেকআপ করে নেব। তো এরপরে দ্বিতীয় ভ্যালভটাকে খোলা হচ্ছে। সেই একইভাবে একই পজিশনে একটা কিছু দিয়ে রেখে বাড়ি মারলাম। এটা লাফ দিয়ে খুলে গেছে, এই একটা লক। এবার দেখি এটা বেরোয় কিনা। এটাও সেম পজিশন হয়ে আছে। কারণ হলো গিয়ে গাড়িটার অয়েল পাম্প ভেঙে গেছিল, যার কারণে মোবিল পাইনি। মোবিল না পাওয়ার কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে। আর এই দেখুন গাঁতটা দেখুন, ভ্যালভের মাথায় গাঁত হয়ে গেছে কতটা। এই একইভাবে এই একই পজিশনে আবার মারবো। ভ্যালভটা দেখে বাস্তবে দেখলেই বুঝতে পারছেন যে মোবিল কতটা খেয়েছে। মোবিলের কারণে কিন্তু এটা ইঞ্জিনটা খারাপ হয়েছে। তো আমরা এটাকে এবার পালিশ করব, বাদ দেবো না, ভাবছি পালিশ করে চালিয়ে দেবো। তার জন্য যা করতে হয় সেটা করব, সেটাই আপনারা দেখুন। যে ইয়েটা আছে এটাকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে
এটাকে লাগাবো, লাগিয়ে ঘুরে গেল। এবার আমরা এটাকে টাইট করে নেব। টাইট হয়ে গেল। আপনাদের দেখার জন্য আমরা এটা নিয়ে নিলাম। এটা সিরিজ পেপার, এটাকে প্রথমে এখানে ধরবো। এটা কিন্তু কেটে পালিশ হয়ে যাচ্ছে। দেখুন যেরকম নতুন সেরকমই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়ে গেছে। এটা মোটামুটি হয়ে গেল। এবার দ্বিতীয়টাকে কাটবো। এবার আমরা এটাকে পালিশ করব, কিন্তু আগেই বলছি এটা কিন্তু অনেক বসে গেছে। ভালো করে দেখুন, এটা অনেক বসে গেছে। আমি জুম করে দেখাচ্ছি, বসে গেছে অনেকটা। এটা কিন্তু খাওয়াতে গেলে একটু সময় লাগবে। তো আমি এবার এটাকে চালু করছি পালিশ করার জন্য। টাইট করা হয়নি, টাইটটা করে নিই। সিরিজ পেপারটা ঠিক মিডিলে ধরতে হবে। ধরলে যা আছে সব কেটে জায়গায় চলে যাবে। মোটামুটি প্রচুর ক্লিন হয়ে গেছে। এবার আমরা সাইডটাকে এবার এই সাইডটা কিন্তু বাড়তি আছে, এটাকে ঠিক করতে হবে। এটাকে আগে ঠিক করতে হবে, না তো কিন্তু ঢুকবে না। এবারে আমরা এটা ভালো করে পালিশ করে নেব, ভিতরগুলো সব পরিষ্কার করে দেবো। তো তার জন্য আমাদের আবার ব্রাশ লাগাতে হবে। ব্রাশটা লাগিয়ে টাইট করতে হবে। দেখুন কতটা ক্লিন হয়েছে। এইভাবে ক্লিন করা দরকার। তারপরে হলো দেখতে হবে, সব জায়গায় তো আর ব্রাশ ঢোকে না। তো এই দেখুন এখানটায় ফুটো হয়ে গেছে। এটা কিন্তু তোমার ভ্যালভটা ভেঙে গিয়েই ফুটো হয়েছে, এটা বোঝা যাচ্ছে। এটা এখন হয়নি, আগে হয়েছিল কখনো। আর এই গাইডও নতুন বসানো আছে।
এই গাইডটা নতুন বসানো, এই গাইডটা নতুন বসানো, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, পুরো কাটিং হয়ে বসেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা ভ্যালভ পজিশনটাকে তুলে নেবো, আর এই স্ক্রুড্রাইভার দিয়ে হয়ে যাবে। এটাকে তুলে নেবো দ্বিতীয়টা। তো একবারে এটাও পরিষ্কার। এবার বাইরের সাইডটাও পরিষ্কার করে নেবো। এবার সাইডগুলো সব মুছে দিচ্ছি। একটু লাগাও না, ওই উপরটা ঢুকাও না, একটু সময় ধরলে হয়ে যাবে। ঢুকিয়ে দাও, দিয়েছো? এটা ভ্যালভ পেস্ট, পেস্টটাকে প্রথম লাগিয়ে নিচ্ছি, কারণ এই পেস্টটা পালিশের সহযোগিতা করে, মানে যেখানে উঁচু নিচু থাকে সেসব জায়গাগুলো মেকআপ করে দেয়। তো আমরা প্রথমে একটুখানি তেল দিয়ে নিচ্ছি। তেল দিলে গেলে হয় জামটা ছেড়ে যায়, নয়তো জাম হয় পালিশ করার সময়। তো এটা আমরা এটা পুশ করে দিলাম, দিয়ে দিলাম। এবার এটাকে আমরা পালিশ করব। আমরা কিন্তু ড্রিল মেশিন দিয়েই পালিশ করবো, আগেও বলেছি, কারণ খুব তাড়াতাড়ি হয় আর এই কাজটা সুবিধাও হয়। ড্রিলটা এর মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে চাবি দিয়ে টাইট করে দেবো। এবার আমরা যাব, এটা কী হবে, ফিনিশিং কাজটা ভালো হবে আর খুব কম সময়ের মধ্যে, কেননা এটা আরপিএম বেশি, খুব স্পিডে ফুটছে, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, অনেকক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা হয়ে যায়, তাও লাগে না। খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়।
যেটা কালো মতন স্পট পড়ে রয়েছে ওটা কিন্তু ঘষে ক্লিন হয়ে গেছে। এবার দ্বিতীয়টা আগে পালিশ করবো। বেশি সময় লাগে না, ড্রিল মেশিন দিয়ে করলে খুব কম সময় হয়ে যায়। এবার এটা সেই আগের মতন প্রসেসেই করবো। আঙুল দিয়ে ভ্যালভটাকে চেপে ধরতে হবে আর ছাড়তে হবে, তাহলে কী হবে, একটা প্রেশার পাবে, প্রেশারে কেটে সমান হয়ে যাবে। মোটামুটি হয়ে গেল। তো আমাদের পালিশের কাজ কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে, পালিশের কাজ পুরো কমপ্লিট। এবার এটা আমরা চার সাইডটা মুছে নেবো ভালো করে। এবার দেখে নিতে হবে যে ভিতরে কোনো নোংরা আছে কিনা, সেটাকে আস্তে করে এরকমভাবে একটু খুঁচিয়ে বার করে দিলেই হয়ে যাবে। কারণ এটা বেশি নোংরা থাকে না, এটা ইনপুট আছে, মানে ইয়ার নেয়, যা নেয় সব ভিতরে দিয়ে দেয়। সব ভালো করে মুছে নিলাম। এবার ভ্যাল পলিশিল লাগাবো। এই আমাদের ভ্যাল পলিশিল, দাম আছে 36 টাকা পার পিস, দুটো 72 টাকা। এবার এটাকে ধরলাম, ধরে আস্তে করে বসিয়ে দিলাম। লক আনি তারপর তো কালকে তো অর্ডার দিয়েছি মাল। হ্যাঁ না
ভ্যালভটা বসাবার আগে একটুখানি অয়েল দিয়ে নেব যাতে এটা স্লিপ হয়। দ্বিতীয়টাও দিয়ে নেব। উল্টে নিয়ে নিচে একটা কাপড় দিয়ে উল্টে দেবো। এবার এটাকে বসাবো স্প্রিংটাকে। দুটো স্প্রিং দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে দুটো লক। এবার লকটাকে আমরা রেঞ্চের সাহায্যে বসাবো। কাগজটা এর মধ্যে বসাতে হবে। বসে গেল। এবার দ্বিতীয়টা বসাবো একই নিয়মে। এটা স্কুলে রেস দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়। এটা বসে গেছে। দেখে নিন পুরো কমপ্লিট, একদম ভালোভাবে ফিটিং হয়ে গেছে। ভ্যালভটা চেঞ্জ করলাম না, কিন্তু তবুও কাজ ভালো হয়েছে, কম্প্রেসারে কোনো অসুবিধা হবে না।